তৃণমূল কংগ্রেস একটা আদর্শবাদী দল, মমতা ব্যানার্জির আদর্শ চলে এবং আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। যে আজকে নাজিম এবং সুলতানা সেই কাজটাই করছে। আপনারা ওদের থেকে ওরাই কাজটা করছে, ওদের ধন্যবাদ। নতুন বছর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো কাটুক। আপনি তো গত বছরেই এই প্রোগ্রামে দ্বারা এসছে, এত লোককে যে দ্বারা মানে নির্বিশেষে হিন্দু মুসলমান সবাইকে শীত বস্ত্র, বাচ্চাদের জামা উপহার দেয়, কি বলবেন? এটা তো মুসলিম ধর্মের আদর্শ অনুযায়ীও করছে, তাতে জাকাত আছে, আবার তৃণমূলের আদর্শ অনুযায়ী আদর্শ দল। এটাই তো আমাদের নেত্রী সবসময় বলেন, এবং আজকে আমাদের শপথ নেওয়ার দিন। তৃণমূলের জন্মদিন মানে আমি মনে করি সমস্ত কর্মীর শপথ নেওয়ার দিন। আগামী 24-এর যে নির্বাচন, যে বাংলার প্রতি যে বঞ্চনা, যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, তার দাবিতে সারা ভারতবর্ষের মুখ হিসাবে যিনি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা সেই শপথ নিচ্ছি যে 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতবর্ষের এই অগণতান্ত্রিক সরকার, যারা বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের অধিকার যারা ছিনিয়ে নিচ্ছে, তাদের প্রতি ধিক্কার জানাই। এবং সারাদিনব্যাপী উত্তরদমদমের বিভিন্ন ওয়ার্ডে আজকে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি চলছে। প্রতি বছরই আমরা করি, এবছরও করছি। এবং আমি চাই যে সারা ভারতবর্ষের মানুষ নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যেকের সুস্থ জীবন কামনা করি। এবং আমরা যে আমাদের দাবি, আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের দায়ী আমরা বলেছিলাম যে এটা মডেল বিধানসভা হবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্তটাই চোখে দেখছেন এবং আমাদের পাশে দাঁড়িয়ে উত্তর দমদমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি প্রকল্প আছে মোটামুটি হচ্ছে দাদা চালু? এই 4 নম্বর ওয়ার্ডেই তো প্রায় 200 কোটি টাকার উপরে প্রকল্প হচ্ছে। এখানে নিমতা স্বাস্থ্যকেন্দ্র ছিল 10 বেডের, সেটা 30 বেড হচ্ছে। এবং এখানে ITI হচ্ছে, কলেজের মৃণালিনী বিদ্যাপীঠের সেকেন্ড ক্যাম্পাস তৈরি হচ্ছে। এখানে ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এবং উত্তর দমদমে একটা ফায়ার ব্রিগেড ছিল না, 46 বছর CPM ক্ষমতায় ছিল, আজকে সেখানে ফায়ার ব্রিগেড হচ্ছে। এখানে বিনা পয়সা ডায়ালিসিস হচ্ছে। ভাবুন, আজকে উত্তর দমদম জুড়ে উন্নয়নের জোয়ার চলছে। আগামী দিন নিকাশির ব্যবস্থা থেকে আমরা জোর দিচ্ছি, যাতে আগামী দিন নিকাশির ব্যবস্থা ভালো হলে আগামী দিন মানুষ আরও সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। নতুন বছরে দর্শকের জন্য কি বার্তা দেবেন? সকলকে শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো থাকুক। নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের চ্যানেলকেও অনেক অনেক অভিনন্দন। সকলে ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার 2024। সকলে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসেনি, তার আগে থেকেই আমাদের এই কাজগুলো শিখেছে, মানুষের পাশে থাকা, মানুষের কাছে ডেকে নেওয়া। সেই আজকের দলটা ক্ষমতা এসেছে 2011 সালে। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসিয়েছে। তার আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা তার কাজকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে। আমরা চাই আগামী দিনে যেটি এই অফিসটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের নামে আমরা করেছি, এর নাম গায়ত্রী ভবন, এটি নিয়ে 5ম বছর আমাদের এখানে আমরা কাজ করছি। তার আগেও আমরা পাড়ায় করতাম, যদি অফিসটা হওয়ার পর আমরা এখানে করছি। আমরা চাই যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা যেখানে থাকুক না কেন, প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়ে তারা যেন এই কাজগুলো সঠিকভাবে পায়, সেই কাজটা আমাদের করার তাগিদ দিয়েছে। আমরা সেই কাজটা জনগণের সাথে নিয়ে করছি। আমরা আজকেও সেই দিনটা আমরা তুলে ধরেছি। এই শীতের মধ্যে মানুষ যাতে একটু বস্ত্র পায়, শীত বস্ত্র পায়, যার জন্য কম্বল দিচ্ছি প্রত্যেককে। প্রায় 300-র উপর আমরা মানুষকে কম্বল দিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অধ্যাপক সৌগত রায়, আমাদের পৌরপ্রধান বিধান বিশ্বাস, উপপ্রধান লোপমুদ্রা দত্ত চৌধুরী, দিদি চন্দ্রিমাদের আসার কথা ছিলেন, তিনি না থাকার ফলে আসতে পারেননি। আমরা সকলের সাথে নিয়ে এই কাজগুলো করি, এইটাই আমরা সবার সামনে বলতে পারি। আজকে বছরের প্রথম দিন, আর এই বছরটা সমস্ত মানুষের কাছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতামন্ত্রীর কাছে এই বছরটা একটু ইম্পর্টেন্ট, কারণ এই বছর নির্বাচন আছে। কি বার্তা দেবে মানুষকে নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অ্যান এন্টারপ্রাইজ, মমতা যারা পরিষদ আছে,
তারা যা পশ্চিমবঙ্গে জনগণের হয়ে পরিশ্রম করেছে এবং মমতা যা প্রকল্পগুলো মানুষকে তুলে ধরেছে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোনো স্থান আছে কিনা কারো আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্থান বলতে না, মমতা বন্দ্যোপাধ্যায় তার সবচেয়ে বড় সৈনিক এখন তৈরি হচ্ছে আমাদের সকলের কাছের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পঞ্চম বছরের না এই বছরও তোমার এখানে এত বড় কোনো অনুষ্ঠান হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। তো আজকের এই অনুষ্ঠানের কর্মসূচিগুলো কি কি ছিল আর কোন কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন? আজকে এই কর্মযজ্ঞের মধ্যে যেগুলো আমরা তুলে ধরেছি, গরিব মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান, তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের উপপৌর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী এবং বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, আরও কয়েকজন আসার কথা আছেন।